এবার সাহাবায়ে কেরাম যদি বন্ড হতো, আল্লাহ কি তাদের পক্ষে সিরাতে মুস্তাকিম বলতো? এরা যদি আমাদের আস্থার প্রতীক না হতো, তাদের পক্ষে সিরাতে মুস্তাকিম কি বলা হতো? না। যখন তাদের পক্ষে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, তাহলে বোঝা গেল সমস্ত সাহাবায়ে কেরাম সত্যনিষ্ঠ। দ্বীনের ব্যাপারে তারা যত কিছু আমাদের কাছে পৌঁছেছে, সব কিছুর ক্ষেত্রে তারা আমাদের জন্য আদর্শীয় ব্যক্তি। কথা ঠিক কিনা? হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সব দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে একটি দল জান্নাতে যাবে, এই দলটি কোনটি? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথ এবং মতের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। যে পথ এবং মতের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, ওই পথ ওই মতকে যারাই অনুসরণ করবে তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের কথা বলেন নাই, নিজের কথার সাথে সাথে নিজের 23 বছরের ফসল সাহাবায়ে কেরামের কথাও বলেছেন। জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো রাসূলের আদর্শকে মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শকে মানতে হবে। তখন গিয়ে আপনি জান্নাত পাবেন, তখন গিয়ে আপনি জান্নাত পাবেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথ এবং মতের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, এই পথ এবং মতকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি। এরা ছাড়া আর বাকি ৭২ দল সবাই জাহান্নামী। এই সমস্ত আয়াত এবং আহাদিস আমাদের কি কথা বলে যে সমস্ত সাহাবায়ে কেরাম হলো সত্যনিষ্ঠ, এরা সত্যের মাপকাঠি। আল্লাহ আমাদেরকে মাসালাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের মৌলিক আকীদা হলো দুটি। এক নাম্বার হলো তারা ক্ষমা প্রাপ্ত, দ্বিতীয় নাম্বার হলো তারা সত্যনিষ্ঠ, তারা সত্যের মাপকাঠি, সমালোচনার ঊর্ধ্বে। এদের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের দরকার। ২-৪টি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اكرموا اصحابي, ওগো আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো। আমার সাহাবায়ে কেরামদেরকে কি করো? সম্মান করো। গালি দিলে সাহাবায়ে কেরামের সম্মান বাড়ে? গালি দিলে সাহাবায়ে কেরামের সম্মান বাড়ে? সমালোচনা করলে তাদের সম্মান বাড়ে? আর নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরামদেরকে কি করো? সম্মান করো। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদান মিন বাদি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদান মিন বাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদেরকে সমালোচনার পাত্র বানাইও না। নবীজি বলেন, লা তাত্তাখিদুহুম গারাদান মিন বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদেরকে সমালোচনার পাত্র বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে